হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো মঙ্গলবার, আজকে বিপত্তারিণী, ঠিক আছে। তো এই ব্রতটা আমি গত 10 বছরের বেশি 12-13 বছর ধরে করে আসছি। এবছর তো ব্যতিক্রম নয়। তো চলো আজকে দিনটা কীভাবে কাটাই। প্রতিদেব যাবে অফিস, পুজোর সব কেনাকাটা যা ফুল ফল সব আগের দিনই কিনে দিয়ে গতকালকে কিনেছে। আর হঠাৎ করে সকালবেলা লোডশেডিং হয়ে গেল, বলো কীরকম লাগে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই। আজকে অনেক দিন পর এরকম যে প্রতিদেব অফিস যাচ্ছে, সারাদিন আমি মেয়ে নিয়ে একা। তো তোমাদের সাথে অবশ্যই কথা বলতে আসবো, তোমাদের সাথে শেয়ারও করব। আসছি। তো মঙ্গলবার সকাল সকাল দেখছে যে বজরংবলীরা এসে গেছে, ওই জন্য দেখো ভাবলাম ওদেরকে একটু কিছু খাওয়াই। পুজো দেওয়া শুরু করেছিলাম, দেখছি ওরা এসছে। ভাবলাম সরাসরি আগে একটু জীব সেবা করে নিই, তারপর শিব সেবা করব। বাকিদেরকে আসতে দে যা। আবার বীর হনুমান এসছে আবার তার মধ্যে। না বীর হনুমান না, খা, আরও আছে। সরে যা, একে একে আসতে দে, সরে যা, সরো সরো। বেবি এসছে। তোমরা রাম ভক্ত, হনুমান না, তোমাদেরকে এরকম আচরণ মানায় না, সরে যাও। হ্যাঁ, ও বাবা লে, ও বাবা তোমায় দিচ্ছি, বাবা দিচ্ছি নিয়ে বসেছি যখন। না ধরো 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 ধরো, হ্যাঁ না। তোরটা কোথায় গেল বাবা? আরও কত এসছি, তুই খেয়ে মুখ দেখে তো বুঝতেও পারি না যে দিয়েছি একে একবার না দিইনি। সব তো সেম কাটিং। তোকে তো দিলাম রে, তুই নিচে ফেলে দিলাম আমার গাছের মধ্যে, এবার পিঁপড়ে ধরবে। দিইনি, সব তো একটু আলাদা আলাদা টাইপের করে আসতে পারিস, তাহলে দেখলে বুঝতে পারবো কাকে দিয়েছি কাকে দিইনি। বীর হনুমান, ঠিক আছে। এই যে এসে বসেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বীর হনুমান। এ ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে। চান্স পেলে ও কামড়েও দিতে পারে, এটা মারাত্মক জিনিস। এই যেটা এসে বসেছে। তো প্রতিদেব অফিস যাবে, বেরোবে। এই যে গাড়ি বের করে নিয়েছে। আজকে ওকে বনবিটা খাইয়ে পাঠাতে হলো, জানো আমাকে। টাটা, সাবধানে যাবে, ফোন করবে। এই যে দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। নাও, জয় মা বিপত্তারিণী চণ্ডী মা। মাগো, তোমরা সবাই মাকে দর্শন করো। আবার সম্ভব যাবে হবে মায়ের কাছে, মায়ের মন্দিরে যাব তোমাদের সাথে, তোমাদেরকে তখনও মাকে দর্শন করাবো। এবছরটা মায়ের মন্দিরে যাওয়া সম্ভব হলো না, যে আমার আদ্যা মা, মা কালী। আর এই যে আমার গপু সোনা নতুন জামা পড়েছে। অঙ্গরাগ করিয়ে কেমন লাগছে একটু বলো, হ্যাঁ। আর আমার রাধা মাধব, মাকে এখানেই 13খানা ফল এভাবেই সাজিয়ে দিতে হয়েছে, ঠিক আছে। ভাবছিলাম একবার আলাদা করে এখানে নিচে পুজো দিই, যেরকম আমি জন্মাষ্টমীতে করি, কিন্তু আমার বুবলাই উঠে টানাটানি করবে, যে কারণে এখানে এরমভাবে সাজিয়ে দিলাম। দেখো আমার গণেশ ভাই। তো সবাই মাকে মায়ের মনের কথা জানাও, আজকে জানাবে অবশ্যই। এই যে আমার বাবা বুড়ো। চলো সবাইকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। যে রোল অনটা কিনেছিলাম, সেই রোল অনটা আমি ভেতরে একটা নয়নতারা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে বরফটা জমতে দিয়েছিলাম, ঠিক আছে। তুলসী পাতাটা পুরো একদম প্রপার বোঝা যাচ্ছে, নয়নতারাটা এরকম কালার হয়ে গেছে। এই যে আমার তিস্তা রানি এসেছে, বুবলাই আর তিস্তা বসে বসে খেলছে, এসে গেছে, ঠিক আছে। এই পার্সেলটায় যেটা আছে সেটা আমার অত্যন্ত পছন্দের, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো এইটার সাথে, ঠিক আছে। জিনিসটা কি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমার ভীষণ, এটা আমার গপু সোনার জন্য স্পেশালি আনিয়েছি, ঠিক আছে। অসাধারণ হয়েছে। দাঁড়াও আমি এটা প্লাস্টিক থেকে বের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি এসছে,
কামধেনু, ঠিক আছে। আমার ঘরে আমার রাধা মাধব মানে আমার শ্রীকৃষ্ণ রয়েছেন, আমার গোপু সোনা রয়েছে। কামধেনু না থাকলে না কেমন একটা শূন্য শূন্য লাগছিল ঠাকুরের আসনটা। তো দেখো, বহুদিনের ইচ্ছা, বহুদিনের স্বপ্ন, মানে এত ইচ্ছা ছিল। তো এই যে আমি ফাইনালি আমার কাছে কামধেনু এসে গেছে। গোপু সোনা, তোমার জন্য কি আনিয়েছি দেখো। এনার কাছে অনুরোধ ছিল, অনুরোধ না মানে ভেবেছিলাম আর কি, এই দেয়ালটুকুকে অ্যাটলিস্ট বাঁচাবো, জাস্ট এই বিছানার ওপরের দেয়ালটুকু। আজকে শুভ উদ্বোধন করে দিলেন মহারানী। এত কাঁদছিল না, ফোন চাইছিল, বাধ্য হয়ে স্কেচ পেনগুলো দিলাম, আর উঠেই সঙ্গে সঙ্গে এখানটায় করতে শুরু করলো। আর বাধা দিলাম না, থাক, ছোট বয়সটা এইগুলো থাকবে, এগুলো দেখবে বড় হয়ে। তার জন্য তো আমার ব্লগ রয়েছে ওর দেখার জন্য। আর সেরকম যদি একান্ত মনে হয় কোনো সময় এই জায়গাটা পুরো ভরাট হয়ে গেছে বা কিছু, তাহলে এখানটা একটা সেই ওয়াল স্টিকার লাগিয়ে দেবো। বুবলাই ঘুমিয়ে পড়েছে করছে। আর আজকে ডিনার ছিল লুচি আর শিম, ঠিক আছে। প্রতিদিন তো মঙ্গলবার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।